আল্লাহকে দেখে না বলে বিশ্বাস করতে সমস্যা, অথচ ওই সকল আধুনিক ছেলে মেয়ে আবার বৈশাখকে আমন্ত্রণ জানাচ্ছে, এসো হে বৈশাখ। সারা বছর যেন বৈশাখ এসে ওদের জীবনটা সুন্দর করে দেয়। বৈশাখে লাল ড্রেস পরে বৈশাখকে লালে লাল করে দিল, যেন জীবনটাও লালে লাল হয়ে যায়। বৈশাখে ঢোল বাজিয়ে একেবারে আনন্দ ফুর্তিতে নেচে উঠল মনটা, সারা বছর যেন আনন্দ ফুর্তিতে মনটা নাচতেই থাকেন। এই যে বৈশাখে বানর হাতে নিয়ে পেঁচা হাতে নিয়ে ঘোরা, এটা অমুসলিমদের সংস্কৃতি, মুসলিমদের সংস্কৃতি না। বৈশাখে যদি কিছু করতেই হয় ওই সকল মানুষদের জন্য বৈশাখে আপনি কিছু করুন না। এই যে সামনে কালো বৈশাখী ঝড় আসছে, আমাদের দেশে কত মানুষ আছে অসহায়। এই মানুষগুলো বৃষ্টির সময় বাতাসের সময় অসহায় হয়ে পড়ে যায়, বাড়ির মধ্যে থাকতে পারে না, অসহায় অবস্থায় পড়ে যায়। যখন ঝড় আর তুফান শুরু হয়ে যায় ওই মানুষগুলো আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ এই বিপদ থেকে আপনি আমাদেরকে বাঁচান। বৈশাখে যদি কিছু করতেই হয় এই মানুষদেরকে ভালো একটা বাড়ি বানায় দেন, ভালো থাকার ব্যবস্থা করে দেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আপনার শুধু একটি বছর নয়, মৃত্যু পর্যন্ত ভালো থাকবেন। এই যে বৈশাখে দেখবেন এক একটা মেয়ে ঘুরে বেড়াচ্ছে যেন জান্নাতি হুর, একদম মেকআপ শেকআপ লাগিয়ে লাল এবং সাদা কম্বিনেশনের একটা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে কোথায়? বৈশাখের মেলায়। এবার মৃত্যুর পর ফেরেশতারা এসে যখন বলবে স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যা, কোথায় ঘুরে বেড়াচ্ছিলি? মেকআপ শেকআপ লাগিয়ে এই লাল এবং সাদা কম্বিনেশনের শাড়ি পরে। বলবে কোথাও তো যাইনি, আমি তো নামাজি ছিলাম, রোজাদার ছিলাম। তো মেলায় গিয়েছিল কে? বলবে হ্যাঁ একদিন ভুলে গিয়েছিলাম। বলবে এবার তোর গাল চেঁচে দেব। এটা হলো কিয়ামতের আলামত। মেয়েরা মেকআপ শেকআপ লাগিয়ে সুন্দর ড্রেস পরিয়া পরপুরুষের সামনে যাবে, এটা কিয়ামতের আলামত। মেয়েরা সুন্দরভাবে সাজবে, সুন্দর ড্রেস পরবে, শুধুমাত্র স্বামীর সামনে, অন্য কারো সামনে না হয়।